ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়ে কেউ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু রাষ্ট্র ক্ষমতায় হাত বদল নয়, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনই বিএনপির লক্ষ্য। গণ আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদও দেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে ভিডিও বার্তায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দেয়া আবু সাইদ, মুগ্ধ, শিশু, রিয়া গোপ সহ শহীদদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে গেল ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, মামলা, নির্যাতনের শিকার বিরোধী দলের নেতাকর্মীদের কথাও স্মরণ করেন তিনি। বিদেশে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারেক রহমান। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। ১৩ মিনিটের ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুর্নীতি, অর্থ পাচার সহ অপকর্মের কথা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। হাসিনা দেশটাকে লুটেরার রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। তারেক রহমান আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ কিংবা অন্য কোনো পরিচয়কে কেন্দ্র করে কোনোভাবেই দুর্বলের উপর অত্যাচার, নির্যাতন করা যাবে না। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন সেটি আপনাকে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে আশা প্রকাশ করে তারেক রহমান জনগণের সমর্থন আদায়ে নেতাকর্মীদের এখন থেকেই জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার নির্দেশ দেন। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। শেখ হাসিনার পতন দিবস ৫ই আগস্টকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন তারেক রহমান। শ্রেষ্ঠ সময়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।